আমাদের লাস্ট ভিডিওতে মোস্ট অফ দ্য কোশ্চেন আসছিল যে কিভাবে লেভেল ট্রেডিং করে। তো লেভেল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ট্রেডিং এর জন্য। শুধুমাত্র যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স এই দুইটা লেভেল আপনি ড্র করে ট্রেড দিবেন না, আরো অনেকগুলো লেভেল আছে, সিক্রেট লেভেল আছে, ট্রেন্ড লাইনের লেভেল আছে, আরো যে সকল আমাদের স্কিপ জোন থাকে। এই যে লেভেলগুলো যখন আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, তখন আপনি পরবর্তী ক্যান্ডেলে বাই অথবা আপনি সেল করতে পারবেন। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আরএল ভাই বাইনারি ট্রেডিং হাউস থেকে। তো আমাদের প্রত্যেকটা লেভেল কতটা যে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা শুধুমাত্র যারা লেভেল ড্র করে না তারা বুঝতে পারবে। মানে আপনি মার্কেটে ঢোকার পরে কোনো লেভেল ছাড়া যদি ট্রেড করেন সেই ক্ষেত্রে আপনি কোনো কনফার্মেশন পাবেন না। আপনি যদি কোনো লেভেল সম্পর্কেও না বুঝেন, আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্স সম্পর্কে আশা করি আপনি বুঝেন, কারণ আপনি যেহেতু এখানে 2-3 মাস আছেন বা বিগিনার যারা তারাও কিছু না বুঝলেও সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা বুঝে। তো আমাদের সাপোর্ট এরিয়া হচ্ছে নিচেরটা আর রেজিস্ট্যান্স এরিয়াটা ওপরেরটা। এটা খুবই খুবই সহজ একটা বিষয় যে আমাদের বাসাবাড়ির যে বিল্ডিং গুলো থাকে, যেমন নিচের যে ফ্লোরটা থাকে সেটাকে বলা হয় সাপোর্ট, আর উপরে যে আমাদের সিলিংটা থাকে বা ছাদটা থাকে সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স থেকে বাধা পেয়ে মার্কেট নিচের দিকে আসে, আর নিচের যেই ফ্লোরটা আছে সেখানে মার্কেট বাধা পেয়ে আবার উপরের দিকে যায়। এটাই আর কি মূলত সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ব্যাপার। তো শুধুমাত্র যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করে আপনি ট্রেড করবেন আর প্রফিট হবে না তা নয়। এই ক্ষেত্রে আমাদের আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ লেভেল আছে, তার ভিতরে অন্যতম কিছু লেভেল ট্রেন্ড লাইনের লেভেল। তো ট্রেন্ড লাইন খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করার জন্য। তো এখন বর্তমানে দেখেন যে আমি ইউএসডি মার্কেটে আছি। ওভারঅল মার্কেট এখান থেকে ছিল কি আপ ট্রেন্ড, আর এখান থেকে ডাউন ট্রেন্ড। এখানে কি ছিল একটা রেজিস্ট্যান্স লেভেল। ওকে ফাইন। তো এইখানে আমরা এখন একটা লেভেল ড্র করব, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। তো এইখানে দেখেন যে একটা হরিজেন্টাল লাইন নেবেন, আর হরিজেন্টাল লাইনটা নেওয়ার পরে আপনি যখন হরিজেন্টাল লাইনটা নেবেন, হরিজেন্টাল লাইনটা নিয়ে আপনি একটা রেজিস্ট্যান্স লেভেলে আর নিচে একটা সাপোর্ট লেভেলে একটা ড্র করবেন। এখানে যে দুইটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স আছে তা নয়, আমাদের এখানে প্রত্যেকটা জায়গায় লেভেল থাকে। যদি আমি এইখানে দেখাই, এইখানে যদি একটু ভালোভাবে খেয়াল করেন যে এইখানে আমাদের এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল, আবার নিচে দেখেন যে এটা একটা সাপোর্ট লেভেল। এবার যদি আমরা এটা বড় করে দেখি তাহলে কিন্তু আমাদের ওইটা ধরাছোঁয়া করা যাবে না যে ওইটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল। তখন কি আমাদের একদম শেষ যে প্রাইস অ্যাকশনটা ছিল আমরা সেইখানে একটা লেভেল ড্র করব, আর নিচের যে আমাদের শেষ প্রাইসটা ছিল সেইখানে আমরা একটা লেভেল ড্র করব। তো এটাকে একটা রেজিস্ট্যান্স লেভেল, এটাকে একটা সাপোর্ট লেভেল। খুবই সহজ, খুবই গুরুত্বপূর্ণ। তো যখন আপনি ট্রেড নিবেন 1 মিনিটের জন্য, তখন খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে আপনার বর্তমানের যে লেভেলগুলো এগুলো, তখন আর প্রিভিয়াস লেভেল আহামরি কাজ করবে না। তো বর্তমান লেভেল আপনি যদি এইখানে ট্রেড নেন সেক্ষেত্রে কি আপনার বর্তমানে যে লেভেলগুলো আছে দেখেন যে এইখানে এটা আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া, এইখানে আবার একটা আমাদের সাপোর্ট এরিয়া। সো এখন যদি আমি এই উপরের লেভেল হিসাবে যদি এখানে ট্রেড নিই তাহলে আমি ট্রেডই পাবো না। তো এখন আমাদেরকে বর্তমানে যে লেভেলগুলো আছে এই লেভেলের উপর ভিত্তি করে আমাদেরকে আগে ড্র করতে হবে, দেন হচ্ছে আমাদেরকে ট্রেড প্লেস করতে হবে প্রত্যেকটা অ্যানালাইসিসের সাথে বাই অথবা সেল। এই যে কনফার্মেশন পাবো আমরা বাই অথবা সেলের, এটা হচ্ছে আমরা লেভেল ড্র করব, দেন আমরা কনফার্মেশন পাবো, দেন আমরা ট্রেড করব বাই বা সেলে। তো দেখেন যে এখানে আমাদের একটা লেভেল আছে, এটা খুবই একটা স্ট্রং লেভেল, এটা হচ্ছে একটা বায়ার জোন। আর এইখানে দেখেন যে এইখানে ওভারঅল ট্রেন্ড ছিল আপ, বাট এইখানে গত ভিডিওতে আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা আছে সেখানে রিটাচ নিয়ে একটা ভিডিও আলোচনা করা আছে। ওই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন যে রিটাচ লেভেল কাকে বলে। আর আজকে আমরা শুধুমাত্র যে লেভেল ড্রয়িংটা আছে ট্রেডিং এর খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এইখানে নিচে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে, এটা খুবই খুবই স্ট্রং একটা লেভেল, আর এইখানে দেখেন যে উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। সো ট্রেন্ড লাইনটা কেমন গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদেরকে বলি। এখন আমরা ট্রেড নিব আপে। সো এইখান থেকে একটা ট্রেন্ড লাইন নেবেন। ট্রেন্ড লাইনটা নেওয়ার পরে আপনি দেখলেন যে নিচের যেই লাইনটা আছে সেই লাইন থেকে উপরে একটা এইভাবে ড্র করলেন। ড্র করার পরে আপনি দেখলেন যে আপনার যেই ট্রেন্ড লাইনের, অর্থাৎ এইটা কিন্তু ট্রেন্ড লাইনের সাপোর্ট এরিয়া, আপনার ট্রেন্ড লাইনের সাপোর্ট এরিয়াতে যখন মার্কেট টাচ করবে, এখানে আমরা একটা কনফার্মেশন পাচ্ছি না, এখানে আমরা দুইটা কনফার্মেশন পাচ্ছি। দেখেন যে আমাদের নিচে একটা সাপোর্ট লেভেল ছিল, খুবই স্ট্রং একটা সাপোর্ট লেভেল, তারপরে আমাদের যে ট্রেন্ড লাইনটা ছিল সেই ট্রেন্ড লাইনের যে সাপোর্ট লেভেলটা ছিল সেই লেভেলে মার্কেট এখানে কিন্তু টাচ দিয়েছে। দুইটা কনফার্মেশন না, আমরা আরো একটা কনফার্মেশন পেয়েছি, সেটা হচ্ছে যে আপ ট্রেন্ডে এইখানে আমাদের একটা রিটাচ লেভেল আছে। সো এই তিনটা যখন আমি কনফার্মেশন পেয়েছি তখন আমি একটা বাইয়ের জন্য এন্ট্রি নিয়েছি। তো এটা আমাদের ইনশাল্লাহ 100% প্রফিট হবে। 100% না হইলেও আমাদের 99% বা 99.99% আমাদের এখানে অ্যাকুরেসি ছিল বা কনফার্মেশন ছিল বা আমাদের কনফিডেন্স ছিল
মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু করে আপনি ট্রেড নেন, 100% আপনি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আমি এখানে কি করলাম, একটা বাই করলাম। এখন আমি যদি সেল করি তাহলে আমাকে কি করার লাগবে? তো সেল করার জন্য সেম ভাবে আপনি আরো একটা ট্রেন্ড লাইন নেবেন। যখন আপনি সেল করবেন তখন আপনাকে ট্রেন্ড লাইনটা টানতে হবে কোথা থেকে? উপরে থেকে। কারণ তখন আপনি নিচে থেকে যদি ট্রেন্ড লাইন টানেন তখন কিন্তু আর কাজ করবে না। উপরে যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল ওই লেভেল থেকে সব থেকে বেশি যে লেভেলগুলোতে টাচ করছে মার্কেট, সেই লেভেল বরাবর আপনি একটা ট্রেন্ড লাইন ড্র করবেন। তো ট্রেন্ড লাইনটা ড্র করার পরে যখন দেখবেন যে ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স লেভেল, শুধু যে ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স লেভেলে টাচ করলেই আপনি ট্রেড করবেন তা নয়, কারণ এইখানে মোটামুটি রেঞ্জিং মার্কেট শুরু হয়ে গেছে। সো এখন দেখেন যে আমাদের ট্রেন্ড লাইনের যে লাইনটা ছিল সেইখানে মার্কেট টাচ করছে, সেই সাথে আমাদের উপরে যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল এই রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট কিন্তু টাচ করছে। সো এখানে আমরা দুইটা কনফার্মেশন পেলাম কি, একটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেলের যে লাইনটা ছিল হরিজেন্টাল লাইন সেখানে মার্কেট টাচ করছে, সেই সাথে কি আমাদের যে ট্রেন্ড লাইন ছিল ট্রেন্ড লাইনের যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল সেই লেভেলে মার্কেটকে এখানে টাচ করছে। সো এখানে আমরা দুইটা কনফার্মেশন পেয়েছি। ওভারঅল আবার মার্কেট কি একটা রেঞ্জিং মার্কেট, এটা কিন্তু কোনো আপ বা ডাউন ট্রেন্ড তা নয়। কিন্তু আমরা যদি ফুল মার্কেটটাকে দেখি তখন আমরা দেখতে পারবো বা আপ বা ডাউন ট্রেন্ড। বাট যদি আমরা শুধুমাত্র বর্তমান নিয়ে থাকি তখন যখন আপনি 1 মিনিটের নেবেন তখন আপনাকে এই যে আমাদের প্রিভিয়াস কিছু জিনিস নিয়েই অ্যানালাইসিস করতে হবে, তখন আর আগের এতগুলো নিয়ে আপনাকে অ্যানালাইসিস করার কোনো প্রয়োজন পড়বে না। তো দেখেন এখানে মার্কেটের কন্ডিশন খুব একটা ভালো না, তারপরেও কত সুন্দরভাবে কাজ করতেছে আমাদের অ্যানালাইসিসটা। এই যে লেভেলগুলো আপনি ড্র না করলে আপনি কখনোই ট্রেড করতে পারবেন না, আর যেটাই নিবেন না কেন সেটা আপনার অন্ধকারের মতো হবে, হয় প্রফিট বা লস এরকম একটা কিছু। বাট যখন আপনি সুন্দরভাবে ড্র করবেন, আপনার কনফার্মেশন থাকবে, তখনই আপনি প্রফিট করতে পারবেন। তো এই ভিডিওতে আমি আর বেশি কথা বলতে চাই না, এই যে দুইটা জিনিস দেখালাম এই দুইটা জিনিসের উপর আপনি ভিত্তি করে আগামী 1 সপ্তাহ প্র্যাকটিস করেন, দেন হচ্ছে আপনি রিয়েল ব্যালেন্সে ট্রেড নেন। আশা করি এটা খুবই 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 ভালো একটা রেজাল্ট দিবে আপনাকে ইনশাল্লাহ। আমি কিন্তু খুব সহজে চেষ্টা করেছি, খুবই সহজে পরপর 2টা ক্যান্ডেলে ট্রেড নিয়ে খুবই সহজে একই জায়গায় আমি বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনি লেভেলগুলো ড্র করে বাই অথবা সেল করবেন। এইভাবে যদি আপনি প্রত্যেকটা লেভেল ড্র করেন, আবার যদি অনেকগুলো কনফার্মেশন নিয়ে ট্রেড করেন, আপনাকে রিটাচ সম্পর্কে জানতে হবে। রিটাচ লেভেলে ভিডিওটা আই বাটনে ক্লিক দিয়ে দেখে নেবেন বা ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন বা আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ঘাটাঘাটি করলে আপনি পেয়ে যাবেন। সো রিটাচ লেভেলটা আপনাকে আগে জানতে হবে, যেহেতু আপনি যদি ট্রেন্ডি মার্কেটে কাজ করতে চান। আর যদি আপনি রেঞ্জিং মার্কেটে কাজ করেন বা যখন একটা ট্রেন্ডি মার্কেটের পরে রেঞ্জিং মার্কেটের মতো চালু হয়ে যায় তখন আপনি এই যে লেভেলগুলো ড্র করবেন প্রত্যেকটা জায়গায়, হোক ট্রেন্ডি মার্কেট অথবা রেঞ্জিং মার্কেট, যে কোনো মার্কেট হোক না কেন, আপনি প্রত্যেকটা মার্কেটে লেভেলগুলো আগে ড্র করবেন। আগে কি করবেন, একদম প্রিভিয়াস যে আমাদের বড় বড় লেভেল